ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। অবশ্যই ম্যাজিক ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। দীর্ঘ 9 বছর পর আসছে 1-1 পোর্টাল, মানে 2026 বিশেষ একটা দিন, বিশেষ যোগ। এবং অবশ্যই তোমরা তোমাদের ম্যানিফেস্টেশন এই দিনে কিন্তু করতে ভুলো না। প্রতিনিয়তই তোমরা তোমাদের লাইফে ম্যানিফেস্টেশন করছো, যে সিচুয়েশান যার থেকে তোমরা এগিয়ে মানে যে সিচুয়েশান থেকে তোমরা মুক্তি পেতে চাও। তো এই দিনটা আরও বিশেষ দিন, কারণ দীর্ঘ 9 বছর পর এই দিনের মানে সব মানে শুরু থেকেই শুরু হচ্ছে, এরকম একটা ভাবতে পারো। সো অবশ্যই তোমরা এই দিনে ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করো। 11টা 11 কিংবা 11 তোমরা তোমাদের ম্যানিফেস্টেশনের ইচ্ছেগুলো লিখতে মানে যে কোনো একটা উইশ লিখতে পারো। এমনিতেই যতগুলো উইশ লিখতে পারো, কারণ ওই দিন একটা বিশেষ দিন, বিশেষ যুগ। সো আর পার্টিকুলার যদি একটাই উইশের জন্য চাও, তাহলে কিন্তু একটা উইশকে 11 বার কন্টিনিউ করো। ওকে, সো চলো দেখে নিই কি মেসেজ আসছে তোমার জন্য। ইউনিভার্স কী জানাতে চাইছে তোমাকে, ইউনিভার্স কী বলতে চাইছে তোমাকে। কিছু মানুষ ভাবনা চিন্তার মধ্যে কি পরিবর্তন ঘটেছে। ওকে, তোমাকে নিয়ে কিছু মানুষের মনের পরিবর্তন ঘটেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সকে নিয়ে কার মনে কি পরিবর্তন ঘটেছে, কি পরিবর্তন ঘটেছে আমার ভিউয়ার্সকে নিয়ে, অন্যদের মনে মানসিকতার পরিবর্তন ঘটেছে। ওকে, পেজ অফ সোর্স, 5 of cups, ওকে, দ্য ম্যাজিশিয়ান। ওকে, আমার ভিউয়ার্সকে নিয়ে কি মনোভাব চলছে এবং কি পরিবর্তন ঘটেছে অন্যদের মনে। কি পরিবর্তন ঘটেছে অন্যদের মনে, আমার ভিউয়ার্সকে নিয়ে কি পরিবর্তন ঘটেছে অন্যদের মনে। তোমার হেটার্স হতে পারে, পরিবারের কেউ হতে পারে, প্রিয় মানুষ হতে পারে। কার মনে কি পরিবর্তন ঘটেছে? সেম। ওকে, কি পরিবর্তন ঘটেছে কার মনে? কে এই ব্যক্তি? হতাশাগ্রস্ত, শূন্যতা, কিছু শিখেছে, লেসন নিয়েছে না কিছু। কে এই ব্যক্তি যার মনে এত কিছু পরিবর্তন ঘটেছে আমার ভিউয়ার্সকে নিয়ে? কে এই ব্যক্তি ইউনিভার্স? কে এই পেশেন্ট? ওয়াও, কে বলতে বলতেই দ্য লাভার্স কার্ড। সি, তোমার প্রিয় মানুষ, তোমার পার্সন, তোমার পার্সন যে তোমাকে দূরে সরিয়ে দিয়েছিল, কোনো থার্ড পার্টি সিচুয়েশনে গিয়েছিল। ওকে, দেখে নিই কী পরিবর্তন ঘটেছে আমার ভিউয়ার্সের মনে। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সি, বটম অফ দ্য ডেক, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখো, তোমার প্রিয় মানুষটির মনে কি পরিবর্তন ঘটেছে, তোমার প্রিয় মানুষটির মনে কি পরিবর্তন ঘটেছে, চলো দেখি। পেজ অফ সোর্স, অনেক লেসন আর্ন করেছে এই যে সময়, যে মানে যে ডিস্টেন্স তোমাদের মধ্যে গিয়েছে, সেখান থেকে তুমি যেমন শিখেছো তোমার পার্সনও কিন্তু তেমন শিখেছে। ইমোশনালি অনেক কিছুই শিখেছে, যে সে এতদিন তার মাইন্ডসেট একরকম ছিল যে চাইলেই সবাই তাকে গুরুত্ব দেয়, সবাই তাকে ভীষণ প্রায়োরিটি দেয়, সবার কাছে সে ভীষণভাবে ইম্পর্টেন্ট। তুমি যেরকম যতটা ইম্পর্টেন্ট হিসেবে তাকে দেখেছো, অন্যদের কাছেও সে ততটাই ইম্পর্টেন্ট ছিল, এটা ভেবেছিল সে। অন্যদের কাছেও সে তার থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই না? তো সে সেটাই ভেবেছিল। কিন্তু আলটিমেটলি আজকের সিচুয়েশানে, আজকের পরিস্থিতিতে সে দাঁড়িয়ে, যখনই তুমি এই রিডিং দেখবে, তখনই এই রিডিং তোমার সাথে অবশ্যই রেজোনেট করবে। তাই অবশ্যই না যে ক্লেম করতে ভুলবে না। ওকে, সো 5 অফ কাপস, এখানে ইমোশনালি লস, পুরোপুরি ইমোশনালি ডুবে গেছে, অনেক কিছু জীবনে
মানে শিখেছে, অনেক কিছু চিনেছে, জেনেছে, বুঝেছে। একটা টাইম ছিল যখন তার মন মস্তিষ্কের মধ্যে ঠিক ভুল বোঝার ক্ষমতা বা ঠিক ভুল কোনটা ঠিক কোনটা ভুল, কোন কথাটা সত্য কোনটা মিথ্যা সেটা যাচাই করার বুদ্ধি বিবেচনা কোনোটাই তার মধ্যে ছিল না। কিন্তু এই মুহূর্তে এই সিচুয়েশানে দাঁড়িয়ে সে নিজের জীবনে অনেক লেসন শিখেছে, জীবনে অনেক কিছু ফেস করেছে জীবনে, যেখানে সে ইমোশনাল লস হয়েছে। তার মানসিকতা, তার মন, তার ভালো লাগা, তার তার কিসে ভালো লাগবে, তার মন মস্তিষ্কের মধ্যে কোনো কিছুর মধ্যে সে শান্তি খুঁজে পায়নি। এটা সে ফিল করেছে। অনেক লেসন সে আর্ন করেছে, জীবনে অনেক কিছু শিখেছে। বিশেষ করে কেরিয়ারের মানে বিশেষ করে এখানে অনেকের ক্ষেত্রে এখানে থার্ড পার্টি সিচুয়েশান, ম্যাক্সিমাম এখানে থার্ড পার্টি সিচুয়েশান অলরেডি সে কার্ড চলে এসেছে। থার্ড পার্টি সিচুয়েশান, এই থার্ড পার্টি তোমাদের জীবনে পুরোপুরি এক অন্ধকার নামিয়ে দিয়েছিল, বা তোমার পার্সন এই থার্ড পার্টির চয়েসে গিয়েছিল, থার্ড পার্টির সঙ্গে নিজের লাইফটাকে অ্যাডজাস্ট করতে গিয়েছিল। বাট দ্য ম্যাজিশিয়ান কার্ড এখানে শো করছে যত রকম মাল্টিপল চয়েসে তোমার পার্সন গিয়েছে, যত রকম মাল্টিপল চয়েসে তোমার পার্সন নিজেকে বিলিয়েছে, নিজের সমস্ত কিছু এবং নিজের আর্থিক স্টেবিলিটিকেও সে বিলিয়েছে। শুধুমাত্র নিজেকে নয়, নিজের সময় নয়, নিজের আর্থিক স্টেবিলিটিকেও সে বিলিয়েছে। তো আজকে ম্যাজিশিয়ান কার্ড সে চাইছে জীবনে যত রকম হতাশাগ্রস্ত, যত রকম ভুল যা কিছু সে করেছে তার থেকে কোনো রকম ম্যাজিক্যালি বা কোনো রকমভাবে সে বেরিয়ে আসুক। সে চাইছে সেখান থেকে বেরিয়ে আসতে, সে চায় অবশ্যই, সে নিজেকে সেই সিচুয়েশান থেকে বের করে নিয়ে আসছে। কিং অফ সোর্স, এখানে 5 অফ প্যান্টিকলস, এখানে এমন একটা সিচুয়েশানের মধ্যে এই মুহূর্তে তোমার পার্সন ফেসে গেছে, বা এই মুহূর্তে তোমার পার্সন মানে নিজেকে ভালো করতে করতে, শো অফ করতে করতে নিজের জীবনটা যে কোন জায়গায় নিয়ে যাচ্ছে এতদিন সে টের পায়নি। নিজের ফেসটাকে সমাজের চোখে, অন্যদের চোখে ভালো রাখার জন্য মিথ্যে বলতে বলতে, অন্যকে তোমাকে দোষারোপ করতে করতে, বা নিজের ভালো রূপটাকে সবার সামনে নিজেই, দেখো আমরা যতই নিজেকে সাজিয়ে রাখি না কেন অন্যের সামনে, কিন্তু একটা সময় তো আমরা একা হই। তো সেই জায়গাটা আমাদের নিজেদের কাছে নিজেরা কী করে লুকাবো? তো সেই সিচুয়েশানটা তোমার পার্সনের মধ্যে এই মুহূর্তে, যে সে নিজেকে অন্যের সামনে তো সে নিজে ভীষণ হ্যাপি, বা একটা ভীষণ ভীষণ স্টেবল পার্সন, যাই কিছু দেখাক না কেন, কিন্তু মানসিক দিক থেকে সে তো খালি। তার এই পেইনফুল একটা যন্ত্রণাদায়ক একটা মানসিক স্থিতি রয়েছে, যেটা সে অন্যের সামনে দেখায় না, যেটা সে শো আপ করে না, যেখানে সে পুরোপুরি ক্লান্ত, অবসন্ন, যেখানে সে চায় এই পরিস্থিতি থেকে মুক্তি, হ্যাঁ না? এবং সে এটাও, তোমার পার্সন তোমাকে এটাও বলছে যে তোমাকে ঠকিয়ে বা তোমার সাথে যা কিছু সে করেছে আলটিমেটলি সে নিজেই ঠকে গেছে। নিজের হতাশা, নিজের একাকিত্ব, নিজের শূন্যতা, আজকে নিজের পাশে, তার পাশে তার পাশে দাঁড়ানোর কেউ নেই, তাকে তোমার মতো করে বোঝার কেউ নেই, তাকে তোমার মতো করে কেয়ার করার কেউ নেই, এটা সে ফিল করেছে। এবং এখানে তার মধ্যে একটা হতাশাগ্রস্ত ক্লান্তি, অনেক হয়েছে এবার থামো, ক্লান্ত ভাব চলে এসেছে। সে এমন একটা মানে সিচুয়েশানে রয়েছে, বা মানসিক স্থিতি তার এমন, না কাউকে দেখাতে পারে না কাউকে বলতে পারে, কিন্তু তার ভেতরে ভেতরে সে জানে সে কতটা পেইনফুল একটা যন্ত্রণার মধ্যে আছে, কারণ তার ইমোশনটাকে বোঝার কেউ নেই, সবাই তাকে ব্যবহার করতে পেরেছে, তার কাছ থেকে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সমস্ত কিছু নেওয়া দেওয়া সেগুলো করতে পেরেছে। আলটিমেটলি তার জীবনের যে শান্তিপূর্ণ জীবনে, সেটা সে লিড করতে পারেনি। তো সেইখান থেকে সে জীবনে অনেক লেসন আর্ন করেছে, অনেক কিছু শিখেছে, জেনেছে। এবং তোমার পার্সন তোমাকে এটাই, তোমাকে নিয়ে তার মনের ভাবনার মানে যত সে নিজের জীবনে লেসন নিয়েছে তত সে তোমার সম্বন্ধে তার জীবনে ক্ল্যারিটি এসেছে, যে তুমি কি, তুমি কেমন, তুমি ঠিক কতটা তার জীবনের কতটা গুরুত্বপূর্ণ পার্ট ছিলে, তোমার তোমার থাকা তার জীবনে কতটা প্রভাব দিচ্ছিল তার স্টেবল লাইফে, তার নিজের পার্সোনাল লাইফে। কারণ যখন
কোনো পজিটিভ মানুষ লাইফে আসে, তখন তার চারপাশটা পজিটিভ হয়ে যায়, সে পজিটিভ হয়ে যায়, তার এনার্জি হাই হয়ে যায়। যখন আমরা আমাদের এনার্জি হাই হয়ে যায়, তখন কিন্তু আমরা লাইফে ভালো ভালো জিনিস অ্যাট্রাক্ট করি। তো তার জীবনের যে হতাশাগ্রস্ত শূন্যতা, আজকে নিজের সব কিছুকে নিঃস্ব হয়ে যে সে একা হয়েছে, সেটা সে বুঝতে পারছে যে তার কর্মের জন্যই সেটা ঘটেছে। এটা সে তোমাকে বলতে চায়। এবং তোমার প্রতি তার যে খারাপ মনোভাব ছিল, তোমার প্রতি যে তার মধ্যে নেগেটিভিটি ছিল, মন গড়া ভাবনা ছিল, সমস্ত কিছুর থেকে সে নিজেকে ফ্রেশ করে আজকে নিজেকে নিজেই অপরাধী বলে মনে হয় তোমার পার্সোনালি। সে নিজেকে নিজে অপরাধ বোধে ভুগছে, তার কারণ জীবনে সে নিজের কর্মে সে এমন জায়গায় নিজেকে দাঁড় করিয়েছে আজকে, সেখান থেকে সে বুঝতে পারছে তার অপরাধগুলো ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে। কারণ তার তার চারপাশের মানুষগুলো তাকে বুঝিয়ে দিচ্ছে। তাকে তো খেলার পুতুল করে রেখেছিল, এবং সেই খেলার পুতুলের মতো সে নেচে গিয়েছিল। সে ভাবেনি তার লাইফে আগামীতে কী ঘটবে, এরকম কোনো ভাবনা চিন্তা তখন তার মনে আসেনি। আজকে সে নিঃস্ব, অবসন্ন, সে ক্লান্ত, অনেক কিছু শিখেছে জীবনে, অনেক লেসন পেয়েছে জীবনে, অনেক কিছু শিখেছে। সে এটা জেনেছে যে কর্ম কখনো ফল দিতে ছাড়ে না, এবং অন্যের সাথে তুমি যা করবে সেটা তো একটা টাইম রিটার্ন আসবেই। সে তুমি যতই বড় মাপের একজন মানুষ হও না কেন, যে যতই তোমার আর্থিক স্টেবিলিটি বা নাম যশ খ্যাতি যাই থাকুক না কেন, তো জীবনে সে যা লেসন আর্ন করেছে সেটা দিয়েই সে তার জীবনের পুরোপুরি নিজের জীবনের ভুল ত্রুটিগুলোকে সে ক্লিন করছে, পুরোপুরিভাবে ক্লিন করেই সে ক্লিন করছে। এবং সে চাইছে কি পুরনো স্মৃতিটাকে মুছে ফেলতে, পুরনো যা ঘটেছে, যা কিছু হয়েছে, সমস্ত কিছুটাকে সে মুছে ফেলতে চাইছে, নতুন শুরু চাইছে, জীবনে একটু আলো চায়। কারণ ম্যানিফেস্টেশন করছে সে, কোথাও না কোথাও সে তার প্রার্থনা করছে। দেখুন, আমরা যাই করি না কেন, অন্যের সামনে আমরা যতই নিজেকে সাজিয়ে রাখি না কেন, আমরা নিজেরা তো জানি কোনটা ঠিক কোনটা ভুল। ঈশ্বর সবার মধ্যে এইটুকু বোধ দিয়েছে, শুধু মানে না তাই, যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত কোনটা উচিত না। তো কন্টিনিউ যে কাজ সে করেছে, মানে জীবনে যত রকমভাবে নিজের জীবনটাকে জ্বালাতে চেয়েছিল, কিন্তু আলটিমেটলি সেখানে শুধু অন্ধকারই এসেছে। এখন সে নিজের জীবনে একটু আলো চায়, একটা জীবনটা একটু শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চায়। এটাই সে তোমাকে বলতে চায়, এবং সেটা সে তোমার সাথেই চায়। কারণ এখানে নাইন অফ প্যান্টিকলস এবং দ্য লাভার্স কার্ড, আমি সাথে সাথেই বললাম কে সেই ব্যক্তি, সাথে সাথেই দ্য লাভার্স কার্ড, তোমার প্রিয় মানুষ, তোমার কাছের মানুষ, যার সাথে তোমার দূরত্ব হয়েছে, যার সাথে সমস্ত কিছু শেষ হয়েছে, যার সাথে নতুন করে শুরু করার ইচ্ছা আকাঙ্ক্ষা তোমার বরাবরই ছিল, আজও আছে। তো সেই মানুষটি তোমার জীবনে আসছে। ওকে, সেই মানুষটি তোমাকে নিয়ে ভাবছে, সেই মানুষটি এই সম্পর্কে আবার নতুন করে সূত্রপাত হতে চলেছে। ওকে, চলো দেখি ইউনিভার্স তোমাকে কি মেসেজ দেয়। দা ফুল কার্ড এসে গিয়েছিল। থ্যাংক ইউ ইউনিভার্স। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স। এই সম্পর্ক নিয়ে কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, প্লিজ গাইড করো মা রাধা কৃষ্ণ আকাশ। ওকে, এটা এসেছে। ওকে, সরি। থ্রি অফ কাপস, সেলিব্রেশন। ইউনিভার্সও চাই এই সম্পর্কে সেলিব্রেশন, এবং এই সম্পর্কের এটা ডিভাইনলি গাইডেড, মানে ডিভাইনলি সম্পর্ক এটা। এখানে ইউনিভার্সের ইউনিভার্স নিয়ে আসছে, তাকেই নিয়ে আসছে তোমার কাছে। এটা ডিভাইনলি গাইডেড কিছু গাইডেড
সম্পর্ক এবং ডিভাইনের ইচ্ছেতেই মানে তোমাদের কিছু কার্মা ক্লিন ছিল সেটাতেও, এবং তোমাদের জীবনের কিছু লেসন আর্ন করা ছিল সেটাতেও। তোমার পার্সনের কিছু লেসন ছিল নেওয়ার, তোমারও কিছু লেসন ছিল নেওয়ার, যার জন্য তোমরা ডিট্যাচ হয়েছো। বাট এখানে এক হওয়ার জন্য এক হবেই তোমরা, কারণ এখানে এটা ইউনিভার্সের মানে সিদ্ধান্তেই হয়েছে যেটা হয়েছে। ওকে, এটা ইউনিভার্সের ইচ্ছেতেই হয়েছে। কিছু কার্মিক কিছু ছিল তোমাদের, ইয়েস, কিছু শেখার ছিল। কিছু ইয়েস, ওকে। ডেথ কার্ড, সমস্ত নেগেটিভিটি, সমস্ত চালাকি বা যা কিছু ধোঁকা, বিশ্বাসঘাতকতা যা কিছু পেয়েছো সমস্ত কিছুটা ডেথ শেষ হয়েছে, এবং এই সম্পর্ক স্টেবল। এই সম্পর্ক ঈশ্বরের ইচ্ছেতেই এক হবে। ও 6 অফ কাপস, বি সি ডিভাইনলি গাইডেড। এই সম্পর্ক এক হওয়ার জন্যই তোমরা এই পৃথিবীতে এসেছো। কিছু কার্মিক লেসন ছিল, বা তোমাদের অনেকের ক্ষেত্রে কিছু লেসন আর্ন করার ছিল, যেটা তোমাদের করতেই হতো, সেই কারণে তোমাদেরকে ডিট্যাচ করা হয়েছিল। সো এখন তোমরা এক হতে চলেছো 2026 নতুনভাবে। এমনিতেই এই বছর 9 বছর পরে আবার নতুন করে এক থেকে শুরু হচ্ছে। সো এই বছর তোমাদের জীবনে নতুনভাবে সম্পর্কের সূত্রপাত ঘটতে চলেছে। আবার তোমরা এক হচ্ছ, রিইউনিয়ন তো কনফার্ম। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। রিইউনিয়ন কিন্তু অবশ্যই হতে চলেছে তোমাদের লাইফে, এবং তোমাদের যে এই 2026-এ যে 1 তারিখ যেটা রয়েছে 1 তারিখ, সেখানে কিন্তু ম্যানিফেস্টেশন টেকনিকটা অবশ্যই অ্যাপ্লাই করো, কারণ ওই দিনটা একটা বিশেষ দিন। ওকে, টিপেল অন পোর্টাল ওই দিনটায়। সো অবশ্যই এই ম্যানিফেস্টেশন টেকনিকটা না করতে একদমই ভুলবে না, এবং তোমাদের জীবনের সমস্ত কিছু মানে এক থেকেই শুরু হচ্ছে, যেহেতু বছরের শুরু 1 থেকেই, এবং সমস্ত কিছু 1 থেকেই শুরু হচ্ছে। দেখো, সিচুয়েশান সময় যখন পরিবর্তন হয়ে যায় তখন আর মানুষ কী করবে, আপনি স্থিতি পরিবর্তন ঘটে যায়। ওকে, সো সেই পরিবর্তন সময় চলে এসেছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।